حبيب الله نبي الله نبي الله حبيب الله حبيب الله شفيع الله شفيع الله رسول الله رسول الله نبي الله نبي الله حبيب الله বাহাদুরপুর বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সভাপতি আসন অলঙ্কৃত করেছেন মুহতারাম সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম নওজওয়ান ভাইরা পর্দার অন্তরালের অবস্থানরত আমার আলেমা সালেহা নেককার মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে নির্বাচন করে আপনাকে আমাকে আজকের এই দ্বীনি মাহফিলের মধ্যে দ্বীনি সমাবেশের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে করি আলহামদুলিল্লাহ। আর জোরে সুরে শক্তি দিয়ে মুসলমানের মতো বীরের মতো জোরে সুরে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই অনেক সময় আজকে আমরা এই দ্বীনি মাহফিলের মধ্যে বসতে পেরেছি, যে সময়ে গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য পায়তারা করা হচ্ছে, ঠিক কি না? আপনি যদি মায়ানমারের রোহিঙ্গার মুসলমানদের দিকে তাকান, দেখবেন সে দেশে মুসলমান শান্তিতে নয়, তাদেরকে শান্তিতে আল্লাহর নাম নেওয়া হচ্ছে না। আপনি যদি ভারতের গুজরাটের দিকে তাকান, ভারতের কাশ্মীরের মুসলমানদের দিকে তাকান, দেখবেন সে দেশের মুসলমানকে শান্তি দিবসে আল্লাহর নাম নিতে দেওয়া হচ্ছে না। আপনি যদি ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান, আপনি যদি আফগানিস্তানের মুসলমানদের দিকে তাকান, দেখবেন সেখানেও মুসলমান শান্তি নয়। মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য বাতিল শক্তিগুলা 24 ঘন্টা পায় তারা চালাচ্ছে, ঠিক না? ঠিক। আরো জোরে বলতে হবে, ঠিক কি না? এই পরিস্থিতিতে, এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক আপনাকে আমাকে এই যে একটা দ্বীনি মাহফিলের মধ্যে আসার তৌফিক দান করলেন, দ্বীনি কিছু কথা বলার শোনার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা খুশি হয়ে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন থেকে হৃদয় খুলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে যে জায়গার মধ্যে আমরা বসে আছি, যদিও একটা মসজিদের সামনে একটা মাঠ, কিন্তু রাসূলের হাদিসের ভাষায় যে জায়গার মধ্যে কোরআন থেকে কথা বলা হয়, যে জায়গার মধ্যে হাদিস থেকে কথা বলা হয়, যদিও বাস্তবে একটা মাঠ হয়, কিন্তু রাসূলের ভাষ্য মতে ওই জায়গাটা আল্লাহ তাআলার জান্নাতের একটা টুকরায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আর ভূমিকা না আগে, যেহেতু রাত অনেক হয়েছে, আমি সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাচ্ছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর যে হাদিস পাঠ করেছি, তাকে সামনে রেখে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নামাজের গুরুত্ব এবং ফজিলত। আলোচনা শুনতে রাজি আছেন তো? আবার বলেন, শুনতে রাজি আছেন তো? যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আজকে নামাজ নিয়ে আলোচনা করার কারণ কি? আজকে নামাজ নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে বর্তমান সময়ে নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ প্রত্যেকেই নামাজ নিয়ে অলসতা, নামাজ নিয়ে দুর্বলতা, নামাজ নিয়ে অবহেলা, ঠিক কিনা? আপনি যখন খাবারের সময় হয়, পেটের খিদা নিবারণ করার জন্য খাবার খাওয়াকে আমি জরুরি মনে করি, কিন্তু যখন মসজিদে আযান হয়ে যায়, নামাজের সময় যখন হয়ে যায়, আত্মার খিদা নিবারণ করার জন্য নামাজ পড়তে আমার মনে চায় না, নামাজ পড়াকে আমি জরুরি মনে করি না। এর কারণ হচ্ছে নামাজ দিয়ে আমার মধ্যে দুর্বলতা সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? আগামীকালকের সূর্য যেইভাবে পরিষ্কার হয়ে উঠবে,
এইভাবে একটা কথা আপনাকে আমাকে মনে রাখতে হবে, যে সমাজের মধ্যে নামাজ আদায় করাকে জরুরি মনে করা হবে না, যে সমাজের মধ্যে নামাজ পড়াকে প্রতিষ্ঠিত করা হবে না, নামাজকে আদায় করাকে ইম্পর্টেন্ট মনে করা হবে না, খোদার কসম কশিন কালো সেই সমাজের মধ্যে শান্তি আসতে পারে না। ঠিক কিনা? শান্তি পেতে হলে, সুস্থি পেতে হলে নামাজকে বাধ্যতামূলক করে দিতে হবে। ঠিক কিনা? আমি সেই নামাজের আলোচনার দিকেই যাচ্ছি। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা রুম, সূরা রুমের 31 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। দুনিয়ার মানুষ নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। এই আয়াতের মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে নামাজ না পড়া মুশরিকদের অভ্যাস। যারা নামাজ পড়ে না সে মুশরিকদের দলভুক্ত হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। কুরআন বলছে, আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। এর আগে বলছেন নামাজ পড়ো। বুঝা গেল নামাজ না পড়া কার খাসলত? মুশরিকদের খাসলত। নামাজ না পড়া কার অভ্যাস? মুশরিকদের অভ্যাস। আল্লাহ রাসূল তো হাদিস শরীফের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন বান্দা আর একজন কুফর এবং বান্দার মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহ তাআলার মুমিন বান্দা, আর যে নামাজ পড়ে না সে কাফের। নাউযুবিল্লাহ। ওয়া মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আর যদি কেউ ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই জন্য নামাজ ছাড়া যাবে না। আল্লাহর হাবিব বলছেন আসসালাতু ইবাদুদ্দিন। যে হাদিস পাঠ করলাম, আল্লাহ রাসূল বলছেন নামাজ হচ্ছে দ্বীনের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি, মূল খুঁটি। এই যে প্যান্ডাল টিকে আছে খুঁটির কারণে, খুঁটিগুলা ভেঙে দেন, প্যান্ডাল থাকবে না। আল্লাহ রাসূল বলছেন নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। যে নামাজ পড়লো ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ আদায় করলো সে দ্বীন কায়েম করলো। সুবহানাল্লাহ। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য এটা নামাজের এতই গুরুত্ব। আর কোন ইবাদতের কথা আল্লাহ পাক বারবার তাকিদ দিয়ে অত বেশি বলেননি যতবার বারবার তাকিদ দিয়ে শুধু নামাজের কথা বলেছেন। আপনি যদি কোরআনের একেবারে সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত তেলাওয়াত করেন, দেখবেন গোটা কোরআনে চড়িয়ে চিঠিয়ে আল্লাহ পাক অন্তত 82 বার শুধু নামাজের কথাই বলেছেন। সুবহানাল্লাহ। বারবার আমার কোরআনুল কারীমের একেবারে সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনি তেলাওয়াত শুরু করেন, দেখবেন কোরআনের প্রথমেই আল্লাহ পাক ভূমিকাটা বলার পরে, কোরআনের ভূমিকাটা পরিচয় দেওয়ার পরে আল্লাহ পাক নামাজের কথা উল্লেখ করছেন। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার যে কিতাব কোরআন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই নাকি আছে? কোরআনে কোনো ভুল আছে নাকি? জোরে বলুন। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলছেন এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। এরপরে আল্লাহ পাক বলছেন এই কোরআন
যারা বিশ্বাস স্থাপন করেছো, অদৃশ্য বিষয়ের উপরে যারা ঈমান এনেছো, মুসলমান হয়েছো, তোমাদের প্রথম দায়িত্বই হচ্ছে ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করা, নামাজ পড়া। সুবহানাল্লাহ। একজন মানুষ অমুসলিম ইসলাম কবুল করেছেন, মাত্র মুসলমান হয়েছেন, ঈমান এনেছেন, ঈমান আনার পরেই তার প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা। মনে করেন আজকে সন্ধ্যার সময় একজন মানুষ ইসলাম কবুল করেছেন, এশার ওয়াক্ত আসার সাথে সাথে উনার উপর এশার নামাজ আদায় করা ফরজ, অবশ্যই পড়া লাগবে। যদি এশার নামাজ না পড়েন জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, কোনো সন্দেহ নাই। ঠিক না ঠিক? এই নামাজে এত গুরুত্ব। আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে, আল্লাহ তাআলার যত হুকুম আহকাম বান্দাদের প্রতি অপরিহার্য, অনিবার্য, সবগুলার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সবচাইতে প্রিয় আমলের নাম হচ্ছে নামাজ। যার নামাজ ঠিক তার দিনদারি সব ঠিক। যার নামাজে গন্ডগোল তার দিনদারিতে গন্ডগোল। যার নামাজে সমস্যা তার প্রত্যেকটা কাজের মধ্যে সমস্যা। যার নামাজে ঢিলামি তার প্রত্যেকটা কাজের মধ্যে ঢিলামি। ঠিক না ঠিক? এই জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর, হযরত ওসমান, তাদের যুগে যদি কোনো মানুষকে সরকারি কোনো ডিপার্টমেন্টে যদি নিয়োগ দেওয়া হতো, দেখা হতো লোকটা নামাজি কিনা, তার নামাজের দিকে খেয়াল করা হতো। যদি দেখা হতো লোকটা নামাজের মধ্যে বড় যত্নবান, বড় দায়িত্ববান, মনে করা হতো লোকটার কাছে যেই দায়িত্ব যাবে সে অবশ্যই যত্নের সাথে দায়িত্বটা আঞ্জাম দিবে, তখন তাকে চাকরির মধ্যে বহাল করা হতো। আর যদি দেখা হতো নামাজের মধ্যে সমস্যা, নামাজের মধ্যে অবহেলা, নামাজের মধ্যে দুর্বলতা, সরকারি চাকরি থেকে ক্যান্সেল করে দেওয়া হতো। আজকের এই বর্তমান সমাজে এই সাহাবায়ে কেরামের এই আদর্শ, এই নীতি যদি বাংলার জমিনে চাকরি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অবলম্বন করা হতো, বাস্তবায়ন করা হতো, তাহলে দেখতেন এই দেশের যুব সম্প্রদায় যেইভাবে চাকরি নেওয়ার জন্য ইংরেজি শিক্ষা করাকে জরুরি মনে করে, এই দেশের যুব সম্প্রদায় যেইভাবে চাকরি নেওয়ার জন্য ভূগোল শিক্ষাকে জরুরি মনে করে, যেইভাবে বিজ্ঞান শিক্ষাকে জরুরি মনে করে, এই দেশের যুব সম্প্রদায় চাকরি নেওয়ার জন্য নামাজ আদায় করাকে জরুরি মনে করত। ঠিক কিনা জোরে বলুন, আরো জোরে বলুন ঠিক কিনা? নামাজি লোক ছাড়া বেনামাজির কপালে অফিসের চাকরি তো দূরের কথা, অফিসের বারান্দা ঝাড়ু দেওয়ার চাকরিও তার কপালে করতো না। ঠিক না ঠিক? বারবার বন্ধুরা আমার, এই নামাজের এত গুরুত্ব আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় আমল কি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে বান্দার নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। আমার বন্ধু ভাই, নামাজের এত গুরুত্ব আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাদের যেই বিচার কার্য যেই জিনিস দিয়ে বিচার কার্য পরিচালনা শুরু করবেন সেটাই হচ্ছে নামাজ। যদি বান্দা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের কাছে বিচার দিবসে যদি নামাজের হিসাবটা পরিপূর্ণভাবে দিয়ে দেয়, নামাজের হিসাবে যদি সে পার পেয়ে যায়, আল্লাহ পাক তার জন্য তৈরি করেছেন জান্নাত। আর যদি নামাজের হিসাবে বান্দা তো রেখে যায়, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। নাউযুবিল্লাহ। এই নামাজ হচ্ছে বান্দার গুনাহ মাফের একটা ব্যবস্থাপত্র, গুনাহ মাফের একটা মাধ্যম।
নামাজ পড়লে আল্লাহ পাক বান্দার জিন্দেগীর সমস্ত খাতা খুসুরি, সমস্ত বরাতগুলোকে, সমস্ত গুনাহগুলোকে নামাজ পড়ার কারণে আল্লাহ পাক maaf করে দেন। সুবহানাল্লাহ বলেন। প্রমাণ নাসাই শরীফের বর্ণনা, রাসূলের সাহাবী আবু যর বলছেন যে আল্লাহ রাসূল একদিন শীত মৌসুমে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে একটা বাগানের ভিতরে ঢুকলেন। তখন বাগানের গাছ থেকে শুকনা পাতাগুলো আলিসিতে ঝরছিল। দেখবেন শীতকালে আমাদের দেশের গাছপালাগুলো শুকায় যায়, গাছ শুকায় যায়, ডাল শুকায় যায়, পাতা শুকায় যায়, এমনিতেই পাতাগুলো ঝরতে থাকে। তো আল্লাহ রাসূল একটা বাগানের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে রাবি বলছেন ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারা, আল্লাহ রাসূল একটা ডালে ধরলেন, গাছের ডালে ধরলেন, ধরার পরে জারা দিলেন, পাতাগুলো আরো বেশি নিচে পড়ে গেল। তখন আল্লাহ রাসূল আবু যরকে বলছেন ইয়া আবা যর, তিনি বলছেন লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাজির। আল্লাহ রাসূল বলছেন ও আবু যর শুনে রাখো, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, একজন মুমিন বান্দা যখন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন একজন মুমিন বান্দা নামাজ আদায় করে, নামাজ আদায় করার কারণে এই যে শুকনা ডালে ধরলাম, শুকনা গাছ থেকে পাতাগুলা নিচে পড়ে গেল, একজন মুমিন বান্দা যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করে, আল্লাহ পাক খুশি হয়ে তার শরীর থেকে সমস্ত গুনাহগুলোকে শুকনা ডালের মতো, শুকনা গাছের মতো, শুকনা পাতার মতো নিচে জড়ায়া দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বারবার বন্ধুরা আমার, এই নামাজের এতই ফজিলত, নামাজের মাধ্যমে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়, এর একটা দৃষ্টান্ত আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন। বুখারী মুসলিমের বর্ণনা, হযরত আবু হুরায়রা বলছেন আমি আল্লাহ রাসূলকে ইরশাদ করতে শুনেছি, একদিন আল্লাহ রাসূল বলছেন ও আমার সাহাবায়ে কেরাম, বলে তো দেখি তোমাদের কারো বাড়ির দরজার সামনে যদি একটা প্রবাহিত নদী থাকে, তোমাদের বাড়ির দরজার সামনে যদি প্রবাহিত একটা খাল থাকে, একটা নদী থাকে, আর ওই নদীর মধ্যে যদি বাড়িওয়ালা প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে? আল্লাহ রাসূলের সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি দৈনিক 5 বার প্রবাহিত নালার মধ্যে, নদীর মধ্যে গোসল করবে, যুক্তিতে বলে তার শরীরে কোনো ময়লা আবর্জনা কিছুই থাকবে না। আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবায়ে কেরাম, এটাই হচ্ছে 5 ওয়াক্তের নামাজের দৃষ্টান্ত। যখন কোন মুসলমান দৈনিক 5 বার আল্লাহকে রাজি করার জন্য নামাজ আদায় করে, আল্লাহ পাক 5 বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা আবর্জনা থাকে না, 5 ওয়াক্তের নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক তার শরীরে কোনো গুনাহ রাখেন না, সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়ে তাকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর হাবিব অসংখ্য হাদিস বলেছেন, যে হাদিসগুলো পড়লেই বুঝলে এই কথা পরিষ্কার হয়ে যায় যে নামাজের মাধ্যমে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক maaf করে দেন। তিরমিজির বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলেছেন as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ati kaffaratun lima bainahunna idza ujtunibatil kaba'ir। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্তের নামাজ এবং এক জুমার নামাজ থেকে নিয়ে
অপর জুমার নামাজ পর্যন্ত, দুই নামাজের মধ্যবর্তী সময়ে বান্দার যত গুনাহ হয়, ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত, যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, এক জুমা থেকে নিয়ে অপর জুমা পর্যন্ত, দুই নামাজের মধ্যবর্তী সময়ে বান্দা যত গুনাহ করে, নামাজ পড়ার কারণে সমস্ত গুনার বিনিময়ে আল্লাহ পাক নামাজটাকে কাফারা বানায়া দেয়। অর্থাৎ নামাজ পড়ার কারণে দুই নামাজের মধ্যবর্তী সময়ে বান্দার কাছ থেকে যত গুনাহ হয়, আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায় নামাজ পড়ার কারণে। একবার একজন সাহাবী একটা গুনাহ করে, অন্যায় করে আল্লাহ রাসূলের দরবারে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা অন্যায় করে ফেলেছি, আমি একটা পাপ করে ফেলেছি, এখন আমি কি করব? আল্লাহ রাসূল কোনো জবাব দিলেন না, সোজা নামাজের মধ্যে চলে গেলেন। নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল বললেন, ওই সাহাবী কোথায় যে কিছুক্ষণ আগে আমার কাছে এসে বলেছিল, তার গুনাহ কথা ব্যক্ত করেছিল, ওই মানুষটা কোথায়? সাহাবী বলছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহ রাসূল কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে মিটায়া দেয়, নিশ্চয়ই নেক আমল বদ আমলকে মিটায়া দেয়। সাহাবী, তুমি যে একটু আগে গুনাহ করেছিলে, আবার এখন এসে নামাজ পড়েছো, নামাজ পড়ার কারণে নামাজের আগের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কেবলমাত্র আমার জন্য নাকি সবার জন্য? আল্লাহ রাসূল বলতেন, এটা তোমার জন্য নয়, এটা আমার প্রত্যেক উম্মতের জন্য। আমার যত উম্মত গুনাহ করবে, গুনাহের উপর লজ্জিত হয়ে জীবনের সমস্ত গুনাহকে আল্লাহর কাছে হাজির করে মাফ চাইবে, নামাজ পড়বে, নামাজ পড়ার কারণে নামাজের আগের গুনাহকে আল্লাহ পাক নামাজ পড়ার পরে, নামাজ পড়ার কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত ফজিলত নামাজের। এখন প্রশ্ন হলো যে নামাজ পড়লে তো গুনাহ মাফ হয়, তাহলে সমস্যা কি? গুনাহ করি, নামাজ পড়লেই তো যেহেতু গুনাহ মাফ, তাই বারবার, এই জন্য কি বারবার শুধু গুনাহ করব? অনেক মানুষ আছেন যারা বলেন যে যা করার এখন করে নাই, এর সাথে মাফ চাই নিও, জানে সুদ খাওয়া হারাম তারপরেও খায়, জানে চুরি করা ডাকাতি করা হারাম গুনাহ তারপরেও করে, জানে চুরি বাটপারি সিটারি এগুলা ভালো না তারপরেও করে, করে তো করে। আর অনেকে বলে যে যা করার করে নাই, এর সাথে মাফ চাই। এমন বাঙালি আমাদের সমাজে আছে না? যুবক, একেবারে ইয়াং, বিশেষ করে যুবক যারা আছেন, যাদের বয়স আপনার 15 থেকে 30-এর ভিতরে, তারা তো ভাবেন যে আমি তো এখন একেবারে ইয়াং, এখন কি আমার নামাজের সময়? এখন তো মনে যা চায় তা করবো, যখন বুড়া হয়ে যাব কোনো কাজ থাকবে না, শুধু মসজিদে যাব, আর তখন গুনার জন্য মাফ চাইবো, আর এখন যা করার করে নাই। এমন যুবক অনেক আছে, এগুলা মনের মধ্যে নিয়ে বসে আছে। কিন্তু যুবকদেরকে মনে রাখা দরকার, ও যুবক, তোমার মতো যুবক ছিলেন হযরত আলী, তোমার মতো যুবক ছিলেন হযরত হানজালা, তোমার মতো যুবক ছিলেন হযরত মুআয আর মুআউইজ, তোমার মতো যুবক ছিলেন হাসান আর হুসাইন। তারা যৌবনকালে যুবক বয়সে নষ্টামি করে সময় পার করেন নাই, তারা বরং দ্বীনের জন্য, নামাজের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। তাদের রক্তের উপর তার ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, তাদের রক্তের উপর ইসলামের নামাজের ভিত্তি হয়েছে। জীবনে হাজার কষ্ট বরাত সহ্য করেছেন, কিন্তু নামাজ ছেড়ে দেন নাই। ঠিক না ঠিক? এই জন্য যুবক যারা আছেন তাদেরকে আজকের পর থেকে অঙ্গীকার নিতে হবে, শপথ নিতে হবে যে আমি যদি সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হয়ে থাকি, সাহাবায়ে কেরামের আদর্শে প্রেমে উজ্জীবিত হয়ে
আমাকে শপথ দিতে হবে যে আজকের পর থেকে যতদিন জীবিত থাকবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। প্রত্যেক 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে আদায় করবো। সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত অনেক হয়েছে, আপনাদের কি কোন কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে না বন্ধ করে দেব? চলবে? মাশাআল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই একটু মনের কান দিয়ে শুনেন। এই নামাজ নিয়ে আজকে আলোচনা। এই নামাজ এমন একটা ইবাদত, একজন মুসলমানের সর্বোচ্চ ইবাদতের স্থান হচ্ছে নামাজ। সর্বোচ্চ ইবাদত। আমি যে মুসলমান, আমি যে আল্লাহ বিশ্বাস করি, আমি যে পরকাল বিশ্বাস করি, এটা প্রমাণ হবে আমার নামাজের মাধ্যমে। আযান শোনার পরে আমি একজন মুসলমান হিসাবে আর ঘরে বসে থাকার অধিকার আমার নাই। মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। অনেক মানুষ আছেন মুসল্লি, নামাজ পড়েন ঠিক, কিন্তু জামাতের কোনো গুরুত্ব দেন না, জামাতের কোনো পাবন্দি করেন না। অথচ জামাতে নামাজ আদায় করা, একা নামাজ আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব রাখে। সুবহানাল্লাহ। যে জামাতে নামাজ পড়ে না, একা একা নামাজ পড়ে, তার নামাজের হক আদায় হয় না। আল্লাহ পাক বারবার জামাতের কথা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। কুরআনুল কারীমে সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় নির্ধারিত সময়ে নির্দিষ্ট ওয়াক্ত মতো জামাতের সাথে নামাজ আদায় করা কি মুমিন মুসলমানের উপর আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নির্ধারিত সময়ে নামাজ পড়া এটা আমি আল্লাহ ফরজ করেছি। নির্ধারিত সময় বলতে জামাতের জন্য একটা টাইম ঠিক করা হবে। ওই টাইম হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়তে দাঁড়াবেন। নির্ধারিত সময় হয়ে যাওয়ার পরে যদি দুনিয়ার কোনো বড় মানুষ আসেন, দুনিয়ার কোনো এসপি, কোনো ডিসি, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার আসেন, জামাতের ঠিক সময় হয়ে যাওয়ার পরে আর কারোর জন্য অপেক্ষা করা হবে না। ঠিক না? ঠিক। আপনি যত বড় দুনিয়াদার হন, টাকা পয়সাওয়ালা হন আর ক্ষমতাওয়ালা হন, মসজিদে আসার পরে আর ওইগুলা চলবে না। এখানে প্রত্যেকের অধিকার সমান। ঠিক কিনা? কবি বলছেন एक ही सफ में करी हो गई महमूद आया न कोई बंदा रहा न कोई बंदा नवाज। কবি বলছেন নামাজ আদায় করতে গিয়ে একই কাতারে সম্রাট মাহমুদ দাঁড়ালেন, তার পাশে তার চাকর, তার রিক্সার ড্রাইভার, তার গাড়ির ড্রাইভার আয়াজও দাঁড়ালো। এখন নামাজের মধ্যে কে সম্রাট মাহমুদ আর কে চাকর আয়াজ, কে টেলাওয়ালা, কে কুটিপতি, এই পার্থক্য করার অধিকার কারণ নাই। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? নাকি মসজিদে কোন নিয়ম আছে যে অমুক জায়গাটা অমুক হাজী সাহেবের জন্য, অমুক চেয়ারটা অমুক সাহেবের জন্য, এরকম কোন নিয়ম আছে? এখানে সবার অধিকার সমান। প্রত্যেককে নিয়ে একই সাথে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলেন, যখন লোকেরা জামাতে নামাজ আদায় করে পাবন্দির সাথে, যখন সফকে সোজা করে নামাজ আদায় করে, আল্লাহর হক মনে করে জামাতে নামাজ আদায় করে, আল্লাহ পাক তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জামাতের এতই ফজিলত আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাসূলকে, ইন্নী ফারাজতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত ওয়াহিদাতু ইনদি আহদা
أنه من جاء يحافظ عليهن لوقتهن أدخلته الجنة আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর 5 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিয়েছি সাথে সাথে এই দায়িত্ব বাড়িয়েছি ওয়াদা দিয়েছি যারা কি 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করবে ইহতিমামের সাথে গুরুত্বের সাথে 5 ওয়াক্তের নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে আসবে আমি আল্লাহ নিজ জিম্মায় অবশ্যই তাকে বেহেশতে প্রবেশ করা দেব আমার বন্ধুগণ শুধু তাই নয় একজন মানুষ যখন জামাতে নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয় বাড়িতে ফেরার আগ পর্যন্ত ফেরেশতারা শুধু প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তার নামে আমলের মধ্যে নামাজের সওয়াব লিখতে থাকে সুবহানাল্লাহ শুধু এখানেই শেষ নয় একজন মানুষ যখন ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে আসে যখন তার পাকে ব্যবহার করে কদমগুলা ফেলে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক তার একটা জিন্দেগীর গুনাহ maaf করে দেন একটা সওয়াব দান করে দেন একটা মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ শুধু এখানেই শেষ না আল্লাহর হাবিব বলেছেন আবু শরীফ উল্লেখ করা হয়েছে আল্লাহ রাসূল বলেছেন জামাতে নামাজ আদায় করা এত ফজিলত আল্লাহর হাবিব বলেন মান খরাজা মিন বাইতিহি মুতাতাফিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম আল্লাহ রাসূল বলেন একজন মানুষ মুসলমান যখন জামাতে নামাজ আদায় করার জন্য ঘর থেকে রওনা দেয় যখন সুন্দর করে ওযু করে মসজিদের দিকে আসে আস্তে আস্তে ওই ব্যক্তি এমন ভাবে সওয়াব লাভ করে যেমন ভাবে কাবা শরীফের চতুর্দিকে একজন হাজী সাহেব ইহরামের কাপড় পরে যেমন সওয়াব লাভ করে যে ব্যক্তি মসজিদের দিকে আসে জামাতে নামাজ আদায় করার জন্য ওই ব্যক্তি হাজী সাহেবের মতো সমান সওয়াব লাভ করে সুবহানাল্লাহ এত সওয়াব জামাতে নামাজ পড়া কিন্তু আজকে জামাতের গুরুত্ব আমাদের মধ্যে নাই অনেক মানুষ আছেন নামাজ পড়েন ঠিক কিন্তু জামাতের কোনো গুরুত্ব দেন না মসজিদে আযান হয়েছে দেখা যায় হোস্টেলে বসে তিনি সিগারেট টানতেছেন মসজিদে আযান হয়েছে তিনি হোস্টেলে বসে চা পান করতেছেন জামাতের কোনো পাবন্দি নাই জামাতের কোনো গুরুত্ব নাই আরেক শ্রেণীর মুসল্লি আছেন আমরা তো ইমাম দেখি এক শ্রেণীর মুসল্লি আছেন আযান হয়ে যাওয়ার পরে ঘর থেকে ঠিকই বের হয় কিন্তু মসজিদে এসে গাটের মধ্যে বসে যত রাজনীতির আলাপ আছে যত দুনিয়ার আলাপ আছে ওইগুলা করতে করতে শেষ আর মসজিদের জামাত শেষ আলাপ শেষ হয় না তিনি ওযুই করতেছেন প্রস্রাব করতেছেন কিন্তু মসজিদে ইমাম সাহেব জামাত শুরু হয়ে জামাত শেষ হয়ে যাচ্ছে তার কোনো খবর নাই এটা হচ্ছে ব্যর্থতা জামাতের গুরুত্ব দিতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন জামাতের পাবন্দি করতে হবে কারণ জামাতে নামাজ আদায় করা আল্লাহর হাবিব বলেন একা নামাজ আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব আছে সুবহানাল্লাহ এটা আমার কথা না বুখারী মুসলিমের হাদিস আল্লাহ রাসূল বলেন সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফরজি বি27 দরাজা জামাতে নামাজ আদায় করা একা নামাজ আদায় করার চাইতে 27 গুণ বেশি মর্যাদা আছে সুবহানাল্লাহ কত বড় কথা কত বেশি সওয়াব আজকে আমি দেখা যায় যে সওয়াবের নাম শুনলে দিনদারির ক্ষেত্রে বেশিটার কোনো গুরুত্ব দেই না কিন্তু দুনিয়াদারির ক্ষেত্রে শুধু বেশি চাই আমার বেশি দরকার বেশির জন্য মাথার ঘাম পায়ে ফেলি দিনকে রাতকে দিন করি কিন্তু সওয়াবের ক্ষেত্রে এগুলা করি না সওয়াবের কোনো গুরুত্ব আমরা দেই না সম্মানিত হাজিরিন রাত অনেক হয়েছে আমি আর আলোচনা বাড়াচ্ছি না আলোচনার একেবারে শেষ পর্যায়ে আপনাদেরকে যেই কথাটা বলতে চাই এতক্ষণ যে নামাজের আলোচনা করলাম নামাজের ফজিলত শোনালাম জামাতের ফজিলত শোনালাম এতগুলা শোনার পরে যদি একজন মুসলমান নামাজ না পড়ে জামাতে নামাজ আদায় না করে তাহলে তার খবর আছে না নাই এর কোনো খবর আছে না নাই
মুসলিম শরীফ থেকে বলি কেমন খবর আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলছেন যে একজন মানুষ যদি জামাতে আসে না, মসজিদে আসে না, আমার মনে চায় আমি তার বাড়িতে যাই, তার বাড়িতে গিয়ে তার ঘর বাড়ি আমি সবগুলা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেই। আউযুবিল্লাহ। কারণ সে জামাতে আসে নাই, তার কোনো গুরুত্ব নাই। আজান শোনার পরে মসজিদে না এসে ঘরে বসার তার কোনো হক নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, একজন মানুষ যদি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করে, ওই মানুষটা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব মাকবুল বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। সর্বশেষে যে হাদিসটা আপনাদেরকে শোনাইতে চাই, তিরমিজিতে এসেছে। আল্লাহ রাসূল বলতেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল বলছেন, একজন মানুষ যখন আল্লাহ তাআলার উদ্দেশ্যে 40 দিন জামাতে তাকবীর ও উলার সাথে নামাজ পড়ে, আল্লাহ পাক খুশি হয়ে তাকে দুইটা জিনিসের মুক্তির সার্টিফিকেট দান করেন। একটা হচ্ছে 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি দান করেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক তাকে মুনাফিকের খাতা থেকে, মুনাফিকি থেকে চিরতরে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য যতদিন বাঁচবো, আজকে থেকে আমাকে আপনাকে ওয়াদা করতে হবে, যা করেছি জীবনে ভুল করেছি, সামনে যতদিন বাঁচবো জানি না কতদিন আমার হায়াত আছে, কখন আমার মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে। এই জন্য আজকে থেকে আপনাকে আমাকে ওয়াদাবদ্ধ হতে হবে যে আগামী জীবনে যতদিন দুনিয়ায় থাকবো, মালাকুল মউত আমার উপর যতদিন না আসবেন ততদিন আমি নামাজ আদায় করব, আর এই নামাজটা আমি জামাতের সাথে আদায় করব। সবাই বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।